আসসালামু আলাইকুম। ট্রিপল এস মোশানের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা। দেখো, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদেরকে যেহেতু প্লাস পাইতে হবে, তাহলে গণিত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই গণিতে প্লাস পাইতে গেলে তোমাকে অবশ্যই সূচক এবং লগারিদম এই অধ্যায়টির অঙ্কগুলো বা সৃজনশীলগুলো এমসিকিউগুলো শিখতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে দেখো রাজশাহী বোর্ড 2024-এর এই অঙ্ক বা সৃজনশীলটি করে দেখাবো। এখানে কতে কি বলা হয়েছে, p⁴ প্লাস p⁻² - 2 এটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে 2 আছে, তাহলে এই 2 ধ্রুবক পদের আমরা উৎপাদক করব, করে আমরা মাঝখানে মানে মিডিল টার্ম করলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। দেখো কিভাবে করি, আমরা 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 2 কে 2 হয়, এবং 2 এর সাথে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি হবে, 1 হবে। তাহলে আমাদের এইটাই হচ্ছে মূল উৎপাদক বা ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, সমান সমান p⁴ প্লাস আমরা সর্বপ্রথম এই 2টা লিখব, 2p² মাইনাস 1 এর সাথে p গুণ করলে কি হবে, p² হবে -2। ঠিক আছে, এইটা লিখলাম। দেখো এখানে দুইটা p² থেকে একটা p যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, এই যে p² হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা p² কমন নেব, এই p² কমন নিব, তাহলে এখানে p² যদি কমন নেই তাহলে এখানে কি হবে, এখানে হবে t², আর এখানে কত থাকবে, যেহেতু p² কমন নিয়েছি তাহলে 2 থাকবে এখানে, তাই না? আর এখান থেকে কত কমন নিব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে দেখো এখানে হচ্ছে কি, আমাদের p² থাকতেছে, এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হয়ে গেলে কি হবে, তাহলে আমাদের এখানে 2 হচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই যে এই অংশ কি হচ্ছে, একই জিনিস। তাহলে আমরা এটা কি কমন নিতে পারি, হ্যাঁ, তাহলে সমান সমান p² প্লাস 2 ইন্টু, আর এখানে কি থাকতেছে, বাদবাকি সংখ্যা আমাদের এখানে এইটা থাকতেছে আর এটা থাকতেছে, এটা আমরা নিব। তাহলে এখানে কি হবে, p² -1 এটি থাকতেছে। আমাদের এটা অ্যান্সার দিলেও হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে লক্ষ্য করো, এই যে এখানে একটা সূত্র পড়েছে, এটা একটা সূত্র পড়েছে, সেটা কি, a² - b² এর সূত্র। ঠিক আছে, a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র কি, a + b ইন্টু a - b, এইটি, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সমান সমান p² প্লাস 2 ইন্টু p+1 ইন্টু p-1। ঠিক আছে, এটি আমাদের এই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা খ নম্বর করব। দেখো খ নম্বরে কি বলা হয়েছে, দেখো খ নম্বরে এখানে কি বলা হয়েছে, দেওয়া আছে x⁴ প্লাস x² প্লাস y² প্লাস y⁴ = 27 এবং x² প্লাস xy প্লাস y² = 9 হলে প্রমাণ করো যে 3xy ইন্টু x² প্লাস y² = 54, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমাদের এই দেওয়া অংশ থেকে আমরা ওই অঙ্কটি করে ফেলবো। ঠিক আছে, দেখো কি হয়েছে, যে এখানে কি বলা হয়েছে, এটি আছে, তাহলে আমরা লিখব x² তার উপরে স্কয়ার প্লাস 2, এখানে কয়টি x² y² আছে, মাত্র একটি আছে, আমরা এখানে দুইটি নিয়ে নিব, x² y² প্লাস y² তারপরে স্কয়ার। এখানে যেহেতু আমরা কি করেছি, x² প্লাস x² y² দুইটি নিয়েছি, একটি বেশি নিয়ে ফেলছি, এটা বিয়োগ করে ফেলবো। ঠিক আছে, x² y² = 27, এটি হলো। তাহলে দেখো আমাদের এই পুরো অংশটা একটা সূত্র পড়েছে, a + b² এর সূত্র পড়েছে, a² + 2ab + b²। ঠিক আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, x² প্লাস y² এর উপর স্কয়ার, আর এখানে হচ্ছে দেখো কি আছে, x y তার উপর স্কয়ার = 27। ঠিক আছে, দেখো আমরা x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে, আমরা কি x এবং y অল স্কয়ার করতে পারি। ঠিক আছে, এখন এখানে দেখো, এখানে a² - b² এর সূত্র পড়েছে, এই সূত্রটি পড়েছে a² - b² এর সূত্র পড়েছে a + b ইন্টু a - b, এই সূত্র এখানে পড়েছে। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দিব, তাহলে কি হবে দেখো, তাহলে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 27। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লক্ষ্য করো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেওয়া আছে, এটা 9 দেওয়া আছে, তাহলে আমরা এখানে নিয়ে নিই। তাহলে হচ্ছে 9 গুণন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। ঠিক আছে, তাহলে আমাদের এই 9টি কি আছে গুণাকার আছে, সমান সমান ওই পর্যায়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এগুলো সব বা হবে বা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27 ডিভাইডেড 9, তা 3 লং 27 ইকুয়াল টু 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। ঠিক আছে, এইটি পেলাম। আমরা যদি এইটাকে দিই 1 নম্বর সমীকরণ, ঠিক আছে, আর এটাকে যদি হচ্ছে 2 নম্বর সমীকরণ দেই, তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, যে প্রমাণটা আছে সেই প্রমাণের জন্য 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54, এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে এক্স ওয়াই বার মান বার করতে হবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বার করতে হবে। ঠিক আছে, দেখো কি করা যায়, আমি এখানে একটু মিশে দিই। এখানে আমি মিশে দিলাম। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব যোগ করে দেব। প্রথমে 1 নম্বর যে সমীকরণটা দিয়েছিলাম এখানে একটু লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, তাই না? তাহলে 1 নম্বর সমীকরণ আর এই যে 2 নম্বর সমীকরণ এটা কি করব যোগ করে দিব। তাহলে কি হবে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। যেহেতু আমাদের বীজগণিতিক যোগের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে কি করতে সাইন চেঞ্জ করতে হয় না, তাহলে আমরা দেখি কি করতে পারি। এটা কেটে গেল, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আর এখানে হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি 2 কমন নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12/2 বা 6, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 পেলাম। ঠিক আছে, এখন আমরা কি করব 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করে দিবে বিয়োগ করে দিব, তাহলে আমাদের এক্স ওয়াই এর মান বেড়ে যাবে। তাহলে দেখো এবং 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ, তাহলে এটা আমরা লিখে ফেলবো সেম ভাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, আমরা 1 নম্বর সমীকরণ লিখলাম। এখন হচ্ছে 2 নম্বর সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমরা কি করেছি বিয়োগ করেছি, বিয়োগ করার সময় আমরা কি করব সাইনটা চেঞ্জ করে দেব, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে হচ্ছে 2xy ইকুয়াল টু 9 থেকে 3 বাদ দিলে হবে 6 বা এক্স ওয়াই ইকুয়াল টু আমরা পেলাম কত 3। ঠিক আছে, এখন আমাদের যে প্রমাণ করতে বলছে সেটি দেখো, এখানে কি বলা হয়েছে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54 হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইডে কি আছে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আমাদের এই 3 আমরা প্রথমে নিয়ে নেব, 3 গুণন এক্স ওয়াই এর মান কত পাইছি আমরা 3 পাইছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পাইছি আমরা 6 পাইছি, এই যে এটা 6 পাইছি। তাহলে আমরা কি করব যে গুণ করে 3 6 18, 3 6 18, 3 18 কত 54 হয়। ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুফ লিখতে পারি। প্রুফ দেখো গ নম্বর করব। এখানে গ নম্বরে দেওয়া আছে কি l ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m
হলে এল ইকুয়াল টু 4 হলে এম এর মান কত এটি বার করতে বলছে। তাহলে আমরা কি করব যে এই জায়গায় কি করব, এল এর পরিবর্তে কি লিখব, 4 লিখব। এখানে 4 লিখলাম, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এম, আর এখানে কি হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এম, বা আমরা পক্ষান্তর করতে পারি। হ্যাঁ, সেটা কি হবে, তাহলে আমরা 3 টু দি পাওয়ার এম প্লাস 3 ভাগ 3 টু দি পাওয়ার এম এটি হবে, ঠিক আছে, এটি আর ইকুয়াল টু 4। এখন আমরা কি করব, লসাগু করব। লসাগু এখানে কত আসছে, 3 টু দি পাওয়ার এম, তাহলে এটার সাথে গুণ হবে এম, তার উপর স্কোয়ার হবে প্লাস 3 ইকুয়াল টু 4। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝেছো। এটার সাথে এটা গুণ হলো, হ্যাঁ, আর এটা লসাগু হলো। এখন এইটা আমরা কি করব, আর গুণন করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে যে আমাদের এখানে হবে 3 টু দি পাওয়ার এম অল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু 3 টু দি পাওয়ার এম এটি হবে। হ্যাঁ, এখন আমরা কি করব, পক্ষান্তর করে দেব, এটা আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার এম অল স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এম প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই দেখো এখন এটাও কিন্তু মিডিল টার্ম পড়েছে, এই যে এখানে 3 আছে, তাহলে 3 যদি আমরা উৎপাদক 3 গুণন 1 ইকুয়াল টু 3, তাহলে 3 আর 1 4 হয়, ঠিক আছে। এভাবে আমরা মিডিল টার্ম করব। তাহলে এখান থেকে আমরা কোথায় যাব, এখানে যাব। তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি এম অল স্কয়ার, এখানে হবে মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার এম মাইনাস 3 টু দি পাওয়ার এম প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো লক্ষ্য করে এখানে হচ্ছে 4টি 3m আছে, এই 4টি 3m এর জন্য আমি 3টি নিয়েছি আর এখানে একটি নিয়েছি, তাহলে 3টি আর একটি মোট কত হলো, 4টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কমন নিব, বা আমরা 3 টু দি পাওয়ার m কমন নিলে দুইটার মধ্যে একটি কমন নিছে, তাহলে একটি থাকবে মাইনাস 3 এখানে থাকবে, ঠিক আছে। আর এখানে কি করব, আমরা 1 কমন নিব, মাইনাস 1 কমন নিলে 3 টু দি পাওয়ার m মাইনাস 3 এটা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এখন যেহেতু আমাদের এইটা আর এটা কি সমান জিনিস, তাহলে এটা আমরা কমন নিতে পারি না, এটা কমন নিব। দেখো তাহলে এটা কি হবে 3 টু দি পাওয়ার m মাইনাস 3 ইন্টু এখানে কি হবে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই তো এখন আমরা কি করব, m এর মান বার করব। m এর মান বার করার জন্য আমরা কি করব, দেখো, অর্থাৎ আমরা 3 টু দি পাওয়ার m মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা একটা লিখতে পারি, আর একটা আবার লিখতে পারি 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইকুয়াল টু 0। এই অংশটা ইকুয়াল টু 0, এই অংশটা ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা তোমরা জানো। এখন আমরা কি করব, এই 3 সমান সমান ওই পাশে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে বা 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 3, বা হচ্ছে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু, দেখো 3 এর পাওয়ার এখানে কত 1, তাহলে এই বেস একই হয়ে গেলে কেটে যায়, তাহলে m ইকুয়াল টু আমরা কত পেলাম 1 পেলাম, এটা একটা অ্যান্সার। আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 1, আমরা কি জানি, কোনো কিছুর x 0 ইকুয়াল টু 1, x এর মান তুমি যে কোনো বসাতে, এখানে 3 টু দি পাওয়ার 0 বসালে কি হবে, মানটি হবে 1, তাহলে বা 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। হ্যাঁ, তাহলে বেস কাটা, তাহলে m ইকুয়াল টু কত হলো 0, ঠিক আছে। অর্থাৎ m এর মান কয়টি পাইলাম আমরা, একটা 0 পাইলাম আর একটি 1 পেলাম, এটি হলো অ্যান্সার, ঠিক আছে। দেখো এই সৃজনশীলটি তোমাদেরকে অবশ্যই করতে হবে। এই ধরনের সৃজনশীল তোমাদের করতে গেলে তোমাদের এই সৃজনশীলটি প্র্যাকটিস করতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।